এবার স্যাভলনের সৌজন্যে কোরবানির পরিচ্ছন্নতার খবর। রাজধানীতে তৃতীয় দিনেও চলছে পশু কোরবানি, একই সঙ্গে চলছে বর্জ্য অপসারণও। পথে ঘাটে আজ দেখা যায়নি পশু বর্জ্য। রাজধানীর পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, রাজধানীর সড়ক আর পাড়া মহল্লা কতটা পরিচ্ছন্ন আছে এবং বর্জ্য ব্যবস্থাপনা কেমন দেখছেন জানাবেন। আমি যতদূর পর্যন্ত এখানে এসেছি, আমি এখন বর্তমানে গ্রিন বনশ্রী যে গরু ছাগলের হাট সেখানে রয়েছি। এবং যদি একটু বলি, এই যাত্রাপথে আপনার এখন পর্যন্ত আমি পাড়া মহল্লা যেসবগুলো ঘুরেছি সেগুলোতে আর কোনো ধরনের বর্জ্য আমি দেখতে পাইনি। এবং সেক্ষেত্রে আসলে প্রায় সব বর্জ্যই অপসারণ করে ফেলছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এবং এই হাটে যে এসেছে, এই হাটেরও আসলে প্রায় পরিষ্কার করে ফেলছেন। এবং গতকালকে এবং এখন কিছু কিছু আপনার অল্প সামান্য কিছু বর্জ্য রয়েছে, সেগুলো আপনার নিয়ে যাওয়ার জন্য সিটি কর্পোরেশনের গাড়ি আসছে এবং তারাও কর্মীরাও কাজ করছেন। তবে হাটের যে বর্জ্যটা আসলে আপনার, আর আমরা এখানেও এসে দেখেছি প্রায় একেবারেই পরিষ্কার করে বলছি। শুধু ঠিকাদারি প্রতিষ্ঠান যারা রয়েছেন তারা যে বাঁশগুলো গেড়েছিল সেই বাঁশগুলো তারা নিয়ে যাচ্ছেন খুলে, এমনটি আমরা দেখেছি। এবং যদিও আমরা সিটি কর্পোরেশনের একজন কর্মকর্তার সাথে এখানে কথা বলেছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে বাঁশগুলো আসলে আশেপাশে গ্রাম রয়েছে, এই কারণে বাঁশগুলো যাতে খুলে না নেয়, আগেই চুরি হয়ে যাওয়ার ভয়ে আপনার তারা খুলতে নিষেধ করছিল। এই কারণে সিটি কর্পোরেশন এগুলো খুলেনি। এবং আজকে আমরা দেখছি তারা এই বাসগুলো তাদের যে আপনার শ্রমিক দিয়ে এগুলো খুলে নিয়ে যাচ্ছে। যদিও কয়েকজন শ্রমিক বলছেন আসলে, যেহেতু আপনি জানেন যে পশু কোরবানির সময় আসলে সব শ্রমিকরাই কিন্তু গরুর কোরবানির কাজে আসলে লিপ্ত থাকে, সেই কারণে তারা শ্রমিক না পাওয়ার কারণে, শ্রমিক সংকট থাকার কারণে তারা আপনার আজকে কিন্তু এই বাসগুলো খুলে নিচ্ছে। এবং সর্বোপরি যদি বলি আসলে আপনার বর্জ্য ব্যবস্থাপনার এই হাটের বর্জ্য অপসারণ, এই যে হাটটি, এই হাটের বর্জ্যটা কিন্তু আপনার ইতিমধ্যে কিন্তু আপনার পরিষ্কার করে ফেলছে। এবং এই হাটে এসে আমরা তেমন কোনো বর্জ্য আমরা দেখতে পাইনি। এখন যে বর্জ্যগুলো একটু আপনার আছে, মানে কালেকশন করে তারা যে এই বর্জ্যগুলো রেখেছে সেগুলোর গাড়ি থেকে সিটি কর্পোরেশন নিয়ে যাচ্ছে, এমনটি আমরা দেখতে পাচ্ছি। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জীবনে প্রতিদিন প্রতি মুহূর্তে জীবাণুমুক্ত থাকার কন্ট্রোল হাতে রাখি বলেই আমরা নিশ্চিন্ত। স্যাভলন, জীবাণুমুক্ত প্রতিদিন।